গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে দশম শ্রেণীর সরল সুদ কষা পর্ব 2 এবং 46 পাতার 4 দাগ থেকে অঙ্কগুলো করব। 1 নম্বর পর্বে আগের অঙ্কগুলো এবং ধারণা দিয়েছিলাম। দেখো এখানে 4 অঙ্কটাতে দেয়া আছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে ৩,২০০ টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তার কত টাকা শোধ করতে হবে। তাহলে এখানে যদি আমরা সলিউশনটা করি কিরকম হবে, ধরিলাম লিখবো, ধরিলাম লিখবো না, ধরার দরকার নেই, একবারে বার করে নেব। হ্যাঁ, দেখো এখানে আসল পি সমান ৩,২০০ টাকা, সময় পি সমান ক বছর দিয়েছে, 2 বছর। পি সমান ক বছর দিয়েছে, 2 বছর। আসলে সুদের হার সমান 6%। তাহলে সুদটা আমরা কত বার করতে পারবো, সুদের পরিমাণ। মনে করে দেখো সূত্রেতে কি আছে, সুদের পরিমাণ সমান পি আর টি বাই 100। একবার লিখে নিই, রিক্যাপ হয়ে যাবে, পি আর পিটিআর বাই 100 টাকা। তাহলে পি এর মানটা বসাও, ৩,২০০ টি 2 আর 6 বাই 100 টাকা, দুটা শূন্য কাটলাম। তাহলে এখানে কত হচ্ছে, 32 আর 2 এ 4 6 424, ৩,২০০ টাকায় তো নিয়েছিল। 4 6 24 হাতে 2 36 38 টাকা। তাহলে সুদ পেয়েছে, অতএব সুদ আসল মিলে শোধ করতে হবে তাহলে কত টাকা, 3200 টাকা ধার নিয়েছিল, তাকে 384 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে কত হচ্ছে, 8 4 5 3,584 টাকা। তাহলে সুদ আসল মিলে 3,584। এই সূত্রটার দ্বারাই আমরা সমস্ত অঙ্কগুলোর সলিউশন করে নিতে পারবো। দেখি এখানে 5 দাগের অঙ্কেতে দেয়া আছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে কত পেয়েছেন, 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন, এটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে এখানে সলিউশন করব যখন, এখানে কি কি দেয়া আছে সেগুলো লিখে নিই। এখানে আসল বার করতে বলেছে, আসল সমান পি টাকা, এটা ধরিলাম। সময় সমান টি সমান 2 বছর। সুদ আই সমান 840 টাকা। সুদের হার কত টাকা দেওয়া আছে, 5.25%। অতএব আসলটা বার করতে হবে, আসল ব্র্যাকেটে পি সমান 100 ইন্টু আই হয়
100 ইন্টু আই বাই আর ইন্টু টি। এখানে আই সমান তো দেয়া আছে এই টাকাটা। তাহলে দেখো আমরা এটার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার আগে কটার আগে দশমিক আছে? দুটার আগে। তাহলে কত হবে? উপরে 100 গুণ করলাম, 5 2 5 গুণিত 2, 25 দ্বারা কাটা যাবে, কাটো 4 2 1, 21 দ্বারা কাটলে 4 21 84, তাহলে 100 গুণিত 40 2 80 টাকা। তাহলে কত টাকা? 8,000 টাকা। অতএব শোভা দেবী 8,000 টাকা জমা রেখে এভাবে আমরা সলিউশনটা করে নিতে পারবো। তারপর দেখো আমাদের 6 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে। 6 এর দাগের অঙ্কটা আমরা চলো একসাথে পড়ে নিই। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নেয়। প্রত্যেক মাসে তাকে কত টাকা দিতে হয়েছে? 380 টাকা সুদ হিসাবে দিতে হচ্ছে। তিনি কত টাকা ধার করেছিলেন? তাহলে এখানে সলিউশনটা করার সময় আমরা কি করব? এখানে সুদের হার সমান কত? আর সমান 12%, সময় টি সমান কত দিয়েছে? 1 মাস। তাহলে এই মাসটাকে কি করব? 12 দিয়ে ভাগ করলে কিসে চলে আসবে? বছর। দেখো বলেছিলাম যখন মাসে দেয়া থাকবে তখন বছরে নিয়ে চলে আসবে, 12 বছর। সুদ সে 1 মাসেই দিতে হোক আর যাই হোক, সুদটা কত দিয়েছে? 378 টাকা। তাহলে অতএব একবারে লিখি, আসল পি সমান 100 ইন্টু সুদ বাই সুদের হার ইন্টু সময়, এত টাকা। 12 3 7 8 শূন্য। অতএব তিনি ধার নিয়েছিলেন 37,800 টাকা। এভাবেই আমরা সলিউশনটা করে নিতে পারবো। এরপর 7 এর দাগের অঙ্কটাতে কি দেয়া আছে আমরা দেখব। দেখো 7 এর দাগের অঙ্কেতে দেয়া আছে, এখানে দেয়া আছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? আসলও দেয়া নেই আর সুদও দেয়া নেই, শুধু একটা দিয়ে দিয়েছে কি হারটা, সুদের হারটা দিয়ে দিয়েছে, সময়টাও দেয়া নেই। তাহলে সলিউশনে আমরা লিখব, ধরিলাম কোনো টাকা বলেছে মানে আসলের পরিমাণ, আসলের পরিমাণ সমান x টাকা। আচ্ছা দ্বিগুণ হবে মানে কি? সুদ আসল, সুদ আসল হবে সমান 2x টাকা। দ্বিগুণ হওয়া মানে কি?
যে টাকাটা তুমি জমা রেখেছো তাকে 2 দিয়ে গুণ করলে যে টাকাটা আসবে সেটাই তার দ্বিগুণ। আমি x টাকা জমা রেখেছি, তার অর্থ হলো কি 2 দিয়ে গুণ করলে 2x টাকা সুদ আসল হবে। তাহলে আমাকে সুদ কত দিচ্ছে? আমি তো x টাকা জমা রেখেছিলাম, তাহলে সুদটা কত হচ্ছে? এটা বাদ দিয়ে দাও, আসলটাকে বাদ দিয়ে দাও, তাহলে x x টাকা এবং সময় আমরা জানি না t বছর। তাহলে আর সুদের হার তো দেয়া আছে, এখানে সুদের হার আর সমান 6%। তাহলে ফর্মুলাতে ফেলবো আমরা। আমরা কি জানি? সুদ সমান আসল গুণিত সুদের হার ইনটু সময় বাই x। তাহলে আমার এখানে যেগুলো মান আছে আমি লিখে নিচ্ছি x ইনটু আসল ও x, সুদের হার 6, এখানে কি দিয়েছে সময় t বাই 100। আমার লাগবে কি t এর মানটা, তাহলে আমরা কি করতে পারি 100x বাই 6x সমান, দেখো উপরে আছে এদিকে নিয়ে আসলাম মানে নিচে আসবে, আর এখানে 100 নিচে ছিল উপরকে নিয়ে আসলাম, x আর x বাদ যাবে, 2 দ্বারা যদি ভাগ করি 3, এটা 50 হবে। তাহলে আমরা কি পাচ্ছি t সমান 50 অর্থাৎ 16 পূর্ণ 2। তাহলে কত বছরে ডবল হচ্ছে টাকাটা? 16 পূর্ণ 2 বছরে। অতএব 16 পূর্ণ 2 বছরে দ্বিগুণ। ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। হয় দ্বিগুণ দেয়, কোথাও 3 গুণ দেয়, এভাবেই অঙ্কটা দেয়। 8 অঙ্কতে দেয়া আছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? এর আগের অঙ্কটাতে দ্বিগুণ ছিল, এখানে সুদটা কত দিয়েছে 3/8 অংশ। একই রকম ভাবে হবে, সেখানে সময়টা খুঁজেছিল, এখানে সুদের হার খুঁজেছে। তাহলে সলিউশন ধরিলাম সুদের হার আসল আসলটা কত হলো টাকা, তাহলে সুদটা কত হবে আসলের 3/8 অংশ, আসলকে 3/8 দিয়ে গুণ করব, এই টাকাটা 3x বাই 8 রুপি। তাহলে কি কি পেলাম? সুদের হার পেলাম, আসল পেলাম, আর কি পেলাম? সুদ পেলাম। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত জিজ্ঞাসা করেছে? তাহলে সুদের হার, সুদের হার ব্র্যাকেটে যদি আর লিখি, আমরা কি জানি 100 ইন্টু আই বাই পি টি। এখানে সময়টা লেখা হয়নি না, এখানে একটু তোমরা লিখে নাও, সময় টি সমান ক বছর? 6 বছর। এখানে সময়টা কত দিয়েছে? 6 বছর দিয়েছে। তাহলে মানগুলো বসিয়ে নাও,
100 গুণিত I কত? 3x/8। P কত? এখানে P কত হচ্ছে? x গুণিত t মানে 6। তাহলে 100 গুণিত 3x/x গুণিত 6 গুণিত 8 টাকা। x গেল 4 দিয়ে 25, 4 দিয়ে কাটলে 2। তাহলে উপরে 25, নিচে কত রইল? 4। টাকা নয়, এটা কি হবে? পার্সেন্ট হবে। এটা কি হবে? পার্সেন্ট। সুদের হার বলেছি না, পার্সেন্ট। তাহলে 6.14% বা 6.25% হয়ে গেল। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার কত হচ্ছে? 6.14%। এভাবে আমরা অঙ্কটার সলিউশন করে নিতে পারি। 8 এর পর দেখো 9 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে? এখানে 9 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে? একটি কৃষি সমবায় সমিতিতে তার সদস্যদের 4% সুদের হারে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার নিলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা লাগবে? দেখো, এই সলিউশনটা আমরা দু রকম ভাবে করে দিচ্ছি। প্রথমে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে আসল P সমান 5,000 টাকা যদি নিতেন আর কি, 5,000 টাকা। সুদের হার R সমান 7.4%। সময় T সমান 1 বছর। তাহলে সুদ কত হবে? 100 সুদ সমান কত হবে? 100টা নিচে হবে PRT, 5,000 গুণিত 7.4 গুণিত 1 টাকা। PRT/100। দেখো, এখানে যদি দশমিকটা আমি তুলে দিই, তাহলে এখানে কি আসবে? 10 কেটে গেল। আমাদের এইগুলো বাদ দিয়ে দিলাম। এবার আমরা করব কি? 5 গুণিত 74 টাকা, 4 5 20, 2 5 35, 2 37 টাকা। এটা আসলো ব্যাংকের ক্ষেত্রে। তোমরা নিচে লিখবে। আবার সমিতির ক্ষেত্রে, দেখো সমিতির ক্ষেত্রে কি হচ্ছে? আসল একই আছে, আসলের পরিমাণটা তো একই, 5,000 টাকা। সুদের হার R সমান 4%। সময় T সমান 1 বছর। আসলো আমাদের এটা। তাহলে আমরা কি করব? সুদটা বার করে দেবো। সুদ সমান আসল গুণিত সুদের হার ইন্টু সময় বাই 100 টাকা। কত হচ্ছে? 4 5 20 আর একটা 0, 300 টাকা। তাহলে সুদ বাবদ বাঁচছে কত টাকা? অতএব তাকে সুদ কম দিতে হবে। তোমরা কিন্তু এই যে আমি সাইডে করছি, আমার বোর্ডটা ছোট বলে
সাইডে করছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে। এখানে কত হবে? 370 মাইনাস 200 টাকা সমান কত হবে? বাদ দাও, 170 টাকা আসলো। আমরা এভাবে যদি না অঙ্কটা করে, আমরা এর থেকেও ছোটভাবে যদি অঙ্কটা করবার চেষ্টা করি, দেখো আমরা এভাবে করতে পারি, আবার আরেকভাবেও করতে পারি। দেখো কিভাবে করব। এখানে আসল কত? কি সমান 5,000 টাকা। ব্যাংক থেকে সমিতির সুদের হার কম সমান কত? 7.4 ব্যাংকে আর 4, তাহলে কত হচ্ছে? 3.4%। দেখো এখানে সুদের হারটা কম এতটা, আর সময় তো দেয়াই আছে 1 বছর, সমান সমান 1। অতএব তাকে সুদ কম দিতে হবে সমান। দেখো আসল গুণিত আমরা কত পার্সেন্ট হারে দিব? কত পার্সেন্ট কমবে? 3.4 ইন্টু 1 বাই 100। তুলে নাও, আর একটা শূন্য আছে, বা 10 দিয়ে গুণ করে দাও, গুণিত 10। তাহলে শূন্য 3টা বাদ চলে গেল, 5 গুণিত 34 টাকা, 5 × 20, 170 টাকা। তাহলে সুদ বাবদ তাকে কম দিতে হবে কত? 170 টাকা। তোমাদের যেটা ভালো লাগবে সেই নিয়মে করে নিও। এরপর দেখো 10-এর অঙ্কটাতে কি দেয়া আছে। এখানে দেখো যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত? খুব ইন্টারেস্টিং অঙ্কটা। এখানে আসল দেয়া আছে, এখানে আসলটা কত দিয়েছে? 292 টাকা সময় টি একদিন। আমরা দিনে দেয়া থাকলে, কারণ বার্ষিক সরল শতকরা বার করতে বলেছে, তাহলে এটা বছরে নিয়ে চলে যাব। দিনকে বছরে নিয়ে যেতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়। বছর তা সুদ সমান 5 পয়সা। আচ্ছা, সুদটা 5 পয়সা দিয়েছে, কিন্তু আসলটা টাকায় দেওয়া আছে, পয়সাটা তাহলে কিসে করব? টাকায় করে নেব। অতএব বার্ষিক সরল সুদের হার সমান, তাহলে কত পাবো? বার্ষিক সরল সুদের হার সমান কত পাবো? 100 ইন্টু সুদ বাই পিটি, কত? 365%। এটা আমরা 73 দ্বারা ভাগ করতে পারবো। দেখো 5 আর 4 হচ্ছে নাকি? 4, তাহলে 5 বাই 4-এর 5%। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে নিই, 5 গুণিত 5 বাই 4%, তাহলে কত হচ্ছে? 25-এর 4% সমান 6 পূর্ণ 1-এর 4%। এটা পেয়েছি। তাহলে তোমরা দেখলে কিভাবে সরল সুদের অঙ্ক খুব সহজে PRT/100
সুদ সমান পি আর টি বাই 100 সূত্রটা ব্যবহার করে সব অঙ্কগুলোর সলিউশন করার একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হয়। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো ও গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।